হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগৎগুরু শিল প্রপাত কি জয়। তা হরে কৃষ্ণ। আজকে আবার সেই প্রশ্ন উত্তর স্টক রাউন্ড। আপনাদের মাতাজি আছে, প্রশ্ন করবে, আমি আবার সেই প্রশ্নের যথারীতি চেষ্টা করব শাস্ত্রের সিদ্ধান্ত অনুযায়ী সেই প্রশ্নের উত্তর দেওয়া। তা হরি বল। হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ। বলুন আপনার প্রশ্ন কি আছে। প্রভু, রাধা নামের মাহাত্ম্য কি, বা আমি যদি একবার রাধা নাম করি তাহলে আমার কি ফল হবে বা কি গতি হবে, যদি একটু বলে দিতেন। আর একটা প্রশ্ন ছিল যে স্বামীকে কি নাম ধরে ডাকা যায়, ডাকলে কি অপরাধ হবে না আমার ভালো হবে, যদি এই দুটো প্রশ্ন কি ব্যাপারে একটু বলতেন। আচ্ছা, আপনাদের মাতাজি প্রশ্ন করেছে যে এই রাধা নামের মহিমা কি, বা কেউ যদি রাধা রাধা জপ করে বা রাধা নাম ধরে ডাকে বা সবসময় শুধু যদি রাধা রাধা করে তো তার কি লাভ হতে পারে, তার কি গতি হতে পারে, তাই তো মাতাজি? তো এরকম ধরনের আপনাদের মাতাজি প্রশ্ন করেছে। আর একটা প্রশ্ন করেছে যে স্বামীকে অনেক ব্যক্তি দেখেছি, অনেক মাতাজিরা নাম ধরে রাখে, তো এটা কি ঠিক? তো স্বামীকে কি বলে ডাকা যায়? নাম ধরে যদিও তো ডাকা যাবে না, আবার অনেকজন ডাকে, সে বিস্তারিত আমার সঙ্গে যদি কিছু একটু আলোচনা করতেন ভালো হতো। এই দুটি প্রশ্ন মাতাজি আপনাদের মাতাজি করেছে, তো আমি যথারীতি সেই প্রশ্নের উত্তর দেবো। তো হরে কৃষ্ণ। এই রাধা নামের মহিমা একটা গল্প বলে শোনাচ্ছি, আপনারা সেই গল্প শুনুন, আপনারা খুব আনন্দ পাবেন এবং ভালো লাগবে। বৃন্দাবনে একটা জায়গায় একটা মাতাজি বাস করত। তার একটা সন্তান ছিল, সে কিন্তু ভক্তিপরায়ণ ছিল না। মাতাজি ভক্ত ছিল, কিন্তু তার সন্তান কোনো মতে ভক্ত ছিল না। তো উনি অনেক চেষ্টা করেছেন তার সন্তানকে ভক্ত করার জন্য, কিন্তু কোনোভাবেই তিনি পেরে উঠতে পারেন নাই। তো যখন দেখলেন বাচ্চাটার সত্যি অবস্থা খুবই খারাপ, গতি খুব খারাপ, ভক্তি জীবন না থাকলে গতি সবার খারাপ হয়, তো উনি তার সন্তানের জন্য মঙ্গলের কামনার জন্য এক সাধুর কাছে গেলেন। এক সাধুকে বললেন যে আমার ছেলে কোনো মতেই বাবা হরিনাম করতে চাইছে না, রাধা নাম করতে চাইছে না, কৃষ্ণ নাম করতে চাইছে না, তো আপনি কোনো কিছু একটা করুন যাতে তার সদ্গতি হয়, যাতে সে মুক্তি লাভ করে। তো সাধু গিয়ে বলল ঠিক আছে, আপনি বাড়ি যান, আমি কাল সকালে গিয়ে দেখছি। সকাল হয়েছে, তার মা ওনাকে বলছে এই আজ বাড়ি থেকে তুমি কোথাও বেরোবে না, আজকে এক সাধু আসবে তোমাকে দেখবে। তখন ছেলেটা বলছে সাধু টাধু কেন রেখেছো তুমি, বলছে তুই একবার সাধুর কথা শুনবি তারপর তুই যাবি। সাধু এসে গেছে। সাধু বলছে এই তুমি মায়ের কথা কেন শোনো না, মা কত সুন্দর ভক্ত, কি সুন্দর কৃষ্ণ নাম হরিনাম রাধা নাম জপ করে, তো মা এত করে বলে তুমি রাধা নাম জপ করতে, তুমি জপ করো না কেন? বলছে আমার দ্বারাই জপ টপ হবে না, আমার দ্বারাই ভক্তি হবে না, আমি করবো না। তো সাধু রেগে গিয়ে বলছি তুমি একবার বলো, তুমি একবার বলো রাধে রাধে কিংবা রাধা রাধা বলো। অনেক চেষ্টা করার পর কিন্তু সাধু হার মেনে যাচ্ছে, কোনো মতেই সন্তান সেই পুত্রটি বলতে চাইছে না। উনি রেগে গিয়ে বলছে আমি বলছি একবার বলো, বলো রাধে রাধে। তো বাচ্চাটা কোনো প্রকার বললো যে ঠিক আছে নাও, আমি বলছি রাধে 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 রাধে। কই কি লাভ হলো, কি লাভ হলো, কি লাভ হলো? শুধু রাধে রাধে জপ করতে বলছেন, রাধে 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 করে কি হবে, কি লাভ হলো আমার, আমি যে বললাম কি লাভ হলো? সাধু বলছে ঠিক আছে, তুমি রাধে রাধে নাম জপ করেছো, তুমি যখন মারা যাবে, তুমি যখন মারা যাবে তোমাকে কেউ না কেউ আসবে নিতে। সাধু কিন্তু জানে কেউ না যমদূতই আসবে নিতে, আর কেউ আসবে না। তো যে আসুক না কেন তুমি যদি জিজ্ঞেস করবে আমি রাধে রাধে নাম একবার জপ করছি, বা কেউ যদি রাধে রাধে বলে
তো তার কি গতি হতে পারে, তুমি এই প্রশ্নটা জিজ্ঞাসা করবে। বাচ্চা ধ্যান দেয়নি, কথাটা চলে গেছে, পালিয়ে ঘর থেকে বেরিয়ে গেছে, সাধু চলে গেছে। মাতাজিকে বলেছে আপনার চিন্তা নেই, আমি যেটুকু করার ঠিক করে দিয়েছি। বাচ্চাটা কিছুদিন পরেই মৃত্যুবরণ করে। যমরাজ সময় টাইম উপস্থিত, যমরাজ নয়, যমদূতেরা ওনাকে ধরে নিয়ে গেছে বেঁধে, নিয়ে যমরাজের কাছে গিয়েছে। যমরাজকে বলছেন আমাকে যা শাস্তি দিবেন, যা করবেন করুন, প্রথমত আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে। কি? যমরাজকে বলছে কেউ যদি একবার রাধা রাধা নাম করে তার কি ফল হতে পারে, বা রাধা রাধা জপ করলে কি হয়? যমরাজ বলছে রাধা রাধা নাম জপ করলে আমি কি হয় জানি না। দূতগণদিকে বলছে তোমরা কেউ জানো নাকি? দূতগণরা বলছেন প্রভু আপনি আমাদেরকে যা বলেন তাই করি, ওকে ধরে নিয়ে আসুন, ওকে বেঁধে নিয়ে আসুন, ওকে টেনে নিয়ে আসুন, ওকে ছিঁড়ে নিয়ে আসুন, কেটে নিয়ে আসুন, আমাদের তাই কাজ। কিন্তু রাধা নামে জপ করলে কি আমি কি জানবো? যমরাজের তাই বলছে রাধা নামে উচ্চারণ করলে বা রাধা বললে কি মহিমা আছে বা কি লাভ হয় আমি জানি না, তবে দেবরাজ ইন্দ্র মনে হয় বলতে পারবে। তো সেই ছেলেটি বলেছে আমি এইভাবে যাবো না, পালকি আনতে বলুন আপনার দুধকে। পালকি নিয়ে এসেছে, পালকিতে চেপে যায়, আপনিও চাপুন। যমরাজকে সঙ্গে নিয়ে তিনি যাচ্ছেন স্বর্গলোক। স্বর্গলোকে গিয়ে দেবরাজ ইন্দ্র বলছেন আরে একে কে নিয়ে এলো এখানে, কে এনেছে কে? ইনি কি কোনো মহান ব্যক্তি নাকি তাই এখানে স্বর্গলোকে এসেছে? তখন যমরাজ বলছে ইনি পৃথিবী থেকে এসেছে, রাধা নামে মহিমা জানতে চাইছে। তো আপনি তো অবশ্যই সবসময় ভক্তি ভরে ভগবানের সেবা কর্মাতে ব্যস্ত, আপনি সব জানেন, অবশ্যই আপনি জানবেন। তো রাধা নামে কি মাহাত্ম আপনি বলে দেন। দেবরাজ ইন্দ্র বলছে আমি কৃষ্ণ নামে মাহাত্ম হয়তো বলতে পারবো, কিন্তু রাধা নামে মাহাত্ম আমি জানি না, বলতে পারবো না, আমার এতটা জানা নেই। তবে এই বিষয়টা ব্রহ্মা ভালো বলতে পারবে। তো ঠিক সেই পালকিতে যমরাজকে নিয়ে আবার পালকি চড়ে যাচ্ছে, ইন্দ্রদেবকেও নিয়েছেন, আপনিও চলুন। তো দেবরাজ ইন্দ্র বলছে ঠিক আছে, তাহলে আমারও বিষয়টা জানা হবে, চলুন। তো ওনাদের দেবরাজ ইন্দ্রকে আর যমরাজাকে, যিনি সমন, ওনাকেও নিয়ে সে গিয়েছে ব্রহ্মলোক। ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মলোক দেখছে কি ব্যাপার, পালকিতে এ কে মহান ব্যক্তি, কে এসেছে? উনি কে এমন এত মহান ব্যক্তি যে দেবরাজ ইন্দ্র এবং যমরাজ সঙ্গে নিজে নিয়ে এসেছে? তখন যমরাজ বলছে দণ্ডবধ, ব্রহ্মাজি ইনি পৃথিবী থেকে এসেছে, রাধা নাম জপ করলে কি লাভ হয় উনি জানতে চাইছে। তো দেবরাজ ইন্দ্র আমরা তো কেউই বলতে পারছি না, তো আপনি যদি একটু দয়া করে বলে দিতেন। তো ব্রহ্মা বলছে ভগবানের নামের মহিমা অনন্ত, যার শেষ বিনাশ বলে কিছু নেই। তা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত মহিমা রয়েছে কৃষ্ণের। তো কৃষ্ণের অনন্ত মহিমা আমার যদি সামান্য একটু জানা আছে, কিন্তু রাধার মহিমা আমার ততটা জানা নেই। রাধার যে কত মহিমা রয়েছে আমি বলতে পারবো না ঠিকভাবে। তো মনে হয় মহাদেব বলতে পারবেন, ভোলানাথ বলতে পারবেন। তো সেই একইভাবে তৃতীয় জন ব্রহ্মাকেও সেই পালকিতে সবাইকে একসঙ্গে ভরে নিয়ে কৈলাসে গিয়েছেন। কৈলাসে গিয়ে শিবের সামনে গিয়েছে। শিব বলছে কি ব্যাপার, তিন দেব যমরাজ, দেবরাজ ইন্দ্র, ব্রহ্মা পালকি করে এই কোন মহান ব্যক্তি নাকে ভরে নিয়ে এসেছে, কে? তখন ব্রহ্মাজি বলছে হে ভোলানাথ, ইনি পৃথিবী থেকে এসেছেন। তো পাপকর্ম করেছে, শাস্তি আছে, কিন্তু একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছে আমরা কেউই বলতে পারিনি। আমাকে জিজ্ঞাসা করেছিল, আমি বলতে পারিনি যে রাধা নামের মহিমা কি বা রাধা নাম জপ করলে কি হয়। আমি দেবরাজ কাছে এনেছিলাম, দেবরাজ ইন্দ্রও বলতে পারিনি, দেবরাজ নিজে সেই প্রশ্ন উত্তর শোনার জন্য আপনার কাছে চলে এসেছে। ব্রহ্মা কাছে বললাম, ব্রহ্মা বলছে নাকি কৃষ্ণের নাম অনন্ত, আমি হয়তো কিছুটা বলতে পারবো, কিন্তু রাধার যে কত মহিমা আছে, কত অনন্ত আমি কিছু জানি না। তো আমি আপনার কাছে এসেছি ওই বাচ্চাটাকে নিয়ে, আপনি দেখুন। তো মহাদেব বললেন আমি সবসময় অনন্ত মহিমার সবসময় গুণকীর্তন করছি, জপের মধ্যে দিয়ে কৃষ্ণকে তপস্যা করছি, তার অনন্ত মহিমা, অনন্ত লীলাবিলাসের কথাতে আমি স্মরণ করছি। হয়তো আমি কৃষ্ণের অনন্ত মহিমার মধ্যে 70% বলতে দিতে পারি, আমার শক্তি আছে,
কিন্তু রাধার যে কত মহিমা তা তো আমি কৃষ্ণ কাছে আজ অব্দি কোনোদিন শুনিও নাই, আমি জানিও না। তো তার মহিমা আমি বলতে পারবো না। তো ঠিক সেই একইভাবে চতুর্থ জন দেবরাজ ইন্দ্রকে নিয়ে গিয়েছিলেন, ওখানে সাথে ব্রহ্মাকে নিয়েছিলেন, আবার এদিকে যম নিয়ে আবার মহাদেবকে নিয়েও চলে গেছে, বলছে এটা আমরা কেউই বলতে পারবো না। মানে তো চলুন স্বয়ং একবার নারায়ণজিকে গিয়ে জিজ্ঞাসা করা হবে, যার পত্নী সে নিশ্চয়ই জানে বই কি। চলে গেলেন নারায়ণের কাছে, নারায়ণ কাছে গিয়েছে, ওনারা চারজনে গিয়ে বলছে যে প্রভু মর্তলোক থেকে একজন এসেছে আপনার পত্নীর মহিমা গুণ কীর্তন জানতে চাইছে, যে একবার যদি কেউ আপনার পত্নী রাধা নাম করে বা লক্ষ্মী দেবীর নাম করে বা রাধা রাধা জপ করলে কি তার গুণ হতে পারে বা তার কি ফল হতে পারে, তা আমরা কেউ বলতে পারিনি। জানান আপনি জানান নাই তো কোনোদিন আমরা কী করে জানবো। আর আমি তো কোনোদিন রাধা রাধা সেরকমভাবে এতটা জপই করি নাই আমরা কেউই। আমরা আপনি এমন নাম দিয়েছেন আপনার নামেই পাগল। এতেই আমি সারাদিন খেতে পার্বতী কত ভালো মন্দ রান্না করে ভুলে যাই, শুধু আপনার জপেই ব্যস্ত। তো রাধা নামে কি মহিমা আমি জানি না, তবে এই বাচ্চা যখন বলেছে আমরা চারজনে নিয়ে এসেছি, তখন বলছে রাধা নামে কি মহিমা আর কি বলবো। তো আপনারা তো নিজেই দেখতে পাচ্ছেন, কি দেখতে পাচ্ছেন, আরে আপনারা চার দেব, আমার পরেই যারা স্থান রয়েছেন আপনারা চার দেব, ব্রহ্মা মহেশ্বর দেবরাজ ইন্দ্র এমনকি স্বয়ং যম, ওনাকে মানে কি বলো পালকিতে বসিয়ে আমার ধামে নিয়ে এসেছেন, অথচ আবার সেই ব্যক্তি আমার পাশে বসে আছে। তখন কি আর মহিমা, এখন আমার পাশে বসে থাকবে আর আমার ধামেই থাকবে, এই হচ্ছে রাধার মহিমা। হরি বল হরে কৃষ্ণ। তা সামান্য একটা প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য ওনাকে পালকিতে বসিয়ে চারজন নিয়ে গেছেন। তো বৈকুণ্ঠে চলে গেছে, বৈকুণ্ঠে চলে গেলে তার কেউ ফিরে আসবে না। তা কৃষ্ণ নারায়ণ বললেন যে যখন মহিমা জানতে চেয়েছেন এই হচ্ছে মহিমা, এখন আমার পাশে বসে আছে, উনি আর যাবে না, আমার ভয় স্বয়ং পার্শ্বত্ব গ্রহণ করবে, না আমার সেবা যত্ন করবে আর বৈকুণ্ঠতে থাকবে, এই রাধা মহিমা। তো হরি বল। তো কেউ যদি রাধা রাধা জপ করেন তার যে কি ফল তা ব্রহ্মা বলতে পারে না। ওই জন্যই দেখবেন বৃন্দাবনে যাকে ডাকবেন, গাড়ি জাম লেগে গেছে, এ রাধে গাড়ি সরাও, ও রাধে কোথায় যাচ্ছ, রাধে কি খাবেন, রাধে সব সে রাধে, মানে রাধা নামে পাগল। ভাগ্যবান, প্রচুর অত্যন্ত ভাগ্যবান ওনারা রাধা রাধা জপ করছেন। তো আমরাও রাধা রাধা জপ করছি, হরে 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 কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এই হরেটা হচ্ছে শ্রীমতী রাধারানী। মহাপ্রভু রাধা নাম দিয়ে অত্যন্ত শক্তিশালী মহামন্ত্র নাম তিনি গোলক থেকে নিয়ে এলেন। কৃষ্ণ রাধা দুনোকেই পাচ্ছি একসাথে। তো হরে কৃষ্ণ। তো এই হচ্ছে রাধা নামের জপ করার বা রাধা নাম নিতে কি করে এর মাহাত্ম এটাই। হরি বল, হরে কৃষ্ণ। আর মাতাজি আর একটা কি প্রশ্ন করেছিলেন যেন, স্বামীর নাম কি? ও হ্যাঁ, হরে কৃষ্ণ, মনে পড়েছে, যাই হোক ভুলে গিয়েছিলাম, এখনই ক্লাস শেষ করে দিতাম। হরি বল। স্বামীকে নাম ধরে ডাকাটা উচিত নয়। এর পরম্পরা ধারা অনুপাতে আরও ঊর্ধ্বলোকে স্বামীদেরকে নাম ধরে কখনো কোনো দেবতাগণ ঋষিগণরা তাদের পত্নীরা কখনো ডাকতেন না। এটা একটা মহা অপরাধ, নিন্দুক টাইপের একটা ব্যাপার। স্বামীকে নাম ধরে ডাকে কি একটা ঠিক লাগে না। স্বামী হচ্ছে তার স্ত্রীর কাছে দেবতা সমান। তো যদি কৃষ্ণ নাম হয় কারো স্বামীর, তাহলে সে কি কৃষ্ণ নাম জপ করবে না? না, সে কৃষ্ণ নাম জপ করবে, অসুবিধা নেই। তো স্বামী নাম যদি কৃষ্ণ হয়, সে হাজারবার কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকুক, অসুবিধা কিছু নেই, আর উনি অতি মুক্তি লাভ করবেন। কিন্তু অন্য কোনো যদি নাম হয় তা সেই নাম ধরে ডাকা যাবে না, এটা নিন্দুকজনক ব্যাপার বা অপরাধ। তো আপনারা স্বামীকে প্রাণনাথ বলে ডাকতে পারেন। স্বর্গের বা এর আগে দাপুর বলুন, তাতে বলুন, দেবগণরা, সতীরা, যেমন সতী অনুসূয়া ছিল, সীতা দেবী ছিলেন, পার্বতী ছিলেন, ওনারা স্বামীকে ঠিক এইভাবে সম্বোধন করে ডাকতেন যে প্রাণনাথ বা প্রভু বা স্বামী। তা আপনারা এই নামগুলো বলে সম্বোধন করে ডাকতে পারেন আপনাদের স্বামীদের, নাম ধরে ডাকাটা উচিত নয়। আর গ্রামগঞ্জে স্বামী বলে ডাকা যেতে পারে,
কিন্তু প্রাণনাথ বলে আবার হাসাহাসি করবে, তাই প্রাণনাথ বলা দরকার নেই, প্রভু বলতে পারেন। প্রভু বলে ডাকলে কেউ হাসাহাসি করবে না। আর যদি আপনার সন্তান থেকে আপনার সন্তান বলবেন অমুকের বাবা, অমুকের বাবাকে একটু ডেকে দাও তো গো, ভাত খাবে, টাইম হয়ে গেছে, এটা বলে ডাকবেন। কিন্তু কখনোই নয় দেবাকরকে ডেকে দাও ভাত খাবে, বা কখনো নয় বাপিকে ডেকে দাও ভাত খাবে। অপরাধ। স্বামীকে নাম ধরে একদমই ডাকা যাবে না। আর স্বামীকে অবশ্যই সম্মান করবেন। স্বামীকে যদি সঠিকভাবে আপনারা সম্মান বা সেই সম্মানের আসরে যদি বসাতে পারেন, আপনারা ধীরে ধীরে ঊর্ধ্বগতি লাভ করবেন। যেমন সতী অনুসূয়া স্বামীকে এমন সেবা করেছিলেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে পর্যন্ত হার মানিয়ে দিয়েছিলেন তার সেবার কাছে। তো স্বামী সেবা এতটাই গুরুত্ব। তো স্বামীকে নাম ধরে ডাকা যাবে না। বোঝা গেল? হরে কৃষ্ণ, হরি বল।